আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। قال النبي صلى الله تعالى عليه وسلم من صام صوم رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم رواه البخاري। محترم सामीन किराम, যেহেতু আমরার সামনে ওলায়েক মুতাবাররক মাস আইছে, ওলায়েক মুতাবাররক মাস আইছে যে রমজান শরীফ। এই রমজান শরীফের মাঝে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি পর্যন্ত যে নিয়ামত রাখছেন, নিয়ামতে আম্মা, আমরা তার হিসাব লাগাইতাম পারতাম না। যেহেতু রমজান শরীফ সামনে, তখন ইরাদা হইল বা কিছু সাথী হলে মশুরা দিলা যে রমজান শরীফের ব্যাপারে আপনি বয়ান শুরু করে দেখুয়া। ও হিসাবে রমজান তো আর সামনে, ও রমজানের শুরু করে দেওয়া। ওর রমজান সম্বন্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন বুখারী শরীফের হাদিস শরীফ যে মান সামা সাওমি রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে যারা রমজান শরীফ গুজারবো, রমজানের রোজা রাখবো, মান সামা সাওমি রমাদানা, যারা রমজান শরীফের রোজা রাখবো, ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমান আর ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের तमाम জিন্দেগির গুনার মাগফিরাত হয়ে যাব। সুবহানাল্লাহ। এখন মা তৈল ঈমান তো আমরা সবে বুঝিয়ার যে ঈমান খারে কয় আল্লাহ তাআলারে এক বলিয়া জানা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তান ফাটাইল রসুল বলিয়া মুখ দিয়া জবান দিয়া ইকরার করা আর দিল দিয়া ইয়াকিন করার নাম হইল ঈমান। ঈমান আমরা সারায় জানি ওখানে রেখয়। এখন মা তৈল দুসরা টুকরা আল্লাহ নবী ফরমাইছেন যে নবী আলাইহিস সালামে কিতাব ফরমাইছেন ইহতিসাব, মান সামা সাওমি রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। दूसरा टुकड़ा अल्लाहर हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइन इहतिसाब, যারা ঈমান আর ইহতিসাবের সাথে রমজান রে গুজারি লিব, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তারার পিছনের জিন্দেগির तमाम গুনারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। এখন ইহতিসাব খারে কয় থোড়া খেয়াল করো কোয়া ইহতিসাব হইয়া থাকে বড় চিজ, প্রত্যেক ও জিনিস যে একটা ইহতিসাবের মাঝে দাখিল। এর মাঝে এক নম্বর হইল তারাবিহ। তারাবির নমাজরে আমরা পড়িতাম, মুআজ্জাজ মনে করিয়া পড়িতাম, ইবাদত মনে করিয়া পড়িতাম। ইলা নাই যে কোনো সুরত আমরা আদায় করিয়ার যে একগুলো মসজিদও যাইবা গিয়া বইয়া পয়লা 1-2 তেরাবি পর্যন্ত তো মসজিদ ভরপুর, 2-3 তেরাবি পর্যন্ত, আর বাদে আধা মসজিদ খালি। পয়লা মাত দুসরা হইয়া থাকলো একগুলো বইবা গেছেন গিয়া 2 রাকাত 4 রাকাত পড়িয়া যখন তারবিয়া করবা, ইমাম সাহেব বইবা 4 রাকাতের পরে থোড়া ওকফা করবা। এই ওকফার সময় সুবহানাজিল মুলকি পড়া কোনো জরুরি নাই, পড়িতে পারবা, আস্তাগফিরুল্লাহ পড়তে পারবা, সুবহানাল্লাহ পড়তে পারবা, আর কিছু না পড়িয়া বইলেও কোনো গুনাহ নাই। এই 4 রাকাত পড়িয়া তোরা তারবিয়াহ করতা। আর এই সময় তাই বেশি সময় বইবা। ইমাম সাহেব উঠিয়া যদি খতম তেরাবি হয়ে যায় তো মাশাআল্লাহ, ইমাম সাহেব যে সময় রুকুত যাইতা গিয়া রুকুত যাইবার আগ মুহূর্ত তাইন উঠিয়াও জলদি আল্লাহ আকবার কইলা
আর তাহরিমা করিয়াও মানে রুকুত গেলা গিয়ে ইমাম সাহেবের লগে যেহেতু রুকু ফাইলিলে ইরে কাত ফাইলাওয়া হয় ও তাই তাই বই থাকলা বইয়া গপসপ করলা মোবাইল টিপিলা আজকাল মোবাইলের দৌড় আর না হয় ইদর উদর করলা পানি খাইলা ও গয়রা আর যে সময় ইমাম সাহেব রুকুত যাইতা গিয়া করিবই গেলা ও সময় জলদি উঠিয়া তকবিরে তাহরিমা কইলা আর লগে রুকুত গেলা গিয়া বেশক আপনি রুকু এই রেখাত পাইছেন কিন্তু আপনি ইহতেসাব তাকি বাহিরে হয়ে গেছেন ইয়াদ রাখবা আপনি ইহতেসাবর বাইরে ইহতেসাবর নাম অগু আপনি একদম তরতিবর সাথে পাবন্দির সাথে আপনি তারাবির নমাজ আদায় করবা আর রোজা ওলা হালত রাখবা রোজা রাখিয়া ফরর মাত গিল্লা গিবত চুগলি ইটা তাকি পরহেজ করতা ইটাও ইহতেসাবর মাঝে দাখিল এর লাগিয়া ফরমাইছেন যে আকাবিরিন কেরামে খেরোর তারিফও করিও না যেহেতু তারিফ করলে খেরোর রোজা নষ্ট হয় না খেরোর তারিফ করা খেরোর আপরকে রোজা নষ্ট হইতো না কিন্তু তারিফ করিও না তারিফ করাত লাগলে কইবে জি 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 এটা সব ঠিক আছে কিন্তু মানুষের মাঝে একটা খাসিয়ত কইয়া তার গিবত আই যাব আর আপনার রোজা রাখিয়া কোনো সওয়াব পাইতা নাই বেশক আপনার রোজা থাকবো রোজা রইবা কিন্তু রোজা রাখিয়া কোনো জাত সওয়াব পাইতা নাই আপনি বেলা সওয়াব উপবাস পালন করছেন রোজা রাখছেন আপনি ইহতেসাব তাকি বাহিরে হয়ে গেছেন খেয়াল রাখবা ফরর মাত ওগুলো গিল্লার গিবত কয় যে কথা অন্য মানুষের সামনে কইলে তার বুড়া লাগবো ওলা কথা তার আফরকে খোয়া তার পিঠ পিছে মাতার নাম হইল গিবত বুঝছেন কি ওগুরে কয় গিবত যে জিনিস তার সামনে কইলে তার বুড়া লাগবো ও জিনিস তার আফরকে খোয়া ওগুর নাম হইল গিবত কোনো মানুষে ওলাও গিবত করবা এই জিনিস তো আমি তার মুখের উপরে কইতাম পারমু আর আমি তার সামনেও কইছি বুঝা যার সামনে কইলে যেমন গিবত নাই যে জিনিস তান বুড়া লাগবো এই জিনিস তার সামনে খোয়াও গিবত আর আপরকে খোয়াও গিবত খেয়াল রাখবা সামনে কইলেও গিবত হইব তে ইটা চিজটাকে আমরা বাঁচিয়া থাকতাম হাততাল এমকান কোশিশ করতাম কম মাতিলেও তো ভুল হইব আর বেশিরভাগ তসবিহ তাহলিল তিলাওয়াতে কোরআনে করিমর লগে খাস রপ্ত এই মাসর মাঝে ইনশাল্লাহ বয়ান আইব আগে দিয়া তে ইহতেসাবর মাঝে ওখান তাকতা খেওর লগে মাটিতে ইকান অনুভব করতো না যে তার রোজায় তকলিফর মাটিতেও গুছা করিলার আসরের উপরে একদম হালত খারাপ গুছা জি না খুশহাল থাকতাম এর নাম রোজা আল্লাহর রসুল রাজি করবার লাগিয়া আল্লাহর লাগিয়া রোজা রাখছি গতিকে ও হিসাবে আমরা থাকতাম আমরার বুকে নিশ্চয় তকলিফ হইব ওগুর নামও তো রোজা তকলিফ হইব পিয়াসা হইব আপনি তকলিফ হইব যদি আপনার ইয়ে লাগে না বুক লাগে না পিয়াস লাগে না কিতা রোজা আপনার বুকে পিয়াসে তকলিফ হইতো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পছন্দ হইব গতিকে আমরা সারাদিন উপবাস থাকিয়া আর রোজাটা ইলা নষ্ট না করিয়া অন্যর মাত চুগলি গিবত ইটা তাকিয়া বিরত থাকা আমরা লাগি একান্ত জরুরি গতিকে আমি অকল পয়লা ও সাবজেক্টও তুলিয়া ধরছি আপনার সামনে যে আমরা রোজা রাখতাম ইনশাল্লাহ ইমান আর ওখান পয়লা দিন ইরাদা করে নিতাম যে আমরা ইমান আর ইহতেসাবের সাথে রোজা রাখতাম ইমান তো আছে আলহামদুলিল্লাহ ইহতেসাবের সাথে এইবার রমজান আমরা ইহতেসাবের সাথে গুজারতাম আমরা ইহতেসাব বুঝতাম পয়লা ইহতেসাব খারে কয় আমরা এইবার করে রমজান ইহতেসাবের সাথে গুজারতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার পিছনের तमाम জিন্দেগীর গুনার মাগফিরাত করে দিলাইবা সুবহানাল্লাহ তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে ইমান আর ইহতেসাবের সাথে রোজা রাখবার তৌফিক দেখবা আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খাওয়ানা থেকে বেশি বেশি আমলের তৌফিক দেখবা ইনশাআল্লাহ আর যে সময় যে মাসআলা ইয়াদ আইব আর যদি খেওরের কোনো মাসআলা ইয়াদ আইয়া তাকে জিকাইবা ইনশাআল্লাহ আমি খুশি হইমু আর খোয়ার কোশিশ করমু আল্লাহ তাআলা আমরা খাওয়ানা থেকে বেশি আমলের তৌফিক দেখবা আমার কুলিয়া হর জিনিস বুঝিয়া আপনারা বুঝাইয়া কইবার আমার তৌফিক দেখবা আল্লাহুম্মা আমিন في أمان الله وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته